নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আজকের সবথেকে ব্রেকিং খবর হচ্ছে ইলেকশনের রেজাল্ট। অনেকেই হয়তো জানেন না, আজকে আমাদের সমগ্র ভারতবর্ষের মোট 7টি রাজ্যতে 13টি আসনের জন্য উপনির্বাচনের রেজাল্ট আজকে বেরিয়েছে। 13টি আসনের জন্য উপনির্বাচনের রেজাল্ট যেটা আজকে বেরিয়েছে দর্শক, 13টি আসন। এবং সেই 7টি রাজ্যের 13টি আসনের মধ্যে ব্রেকিং খবর এটার জন্যই যে যেটা খবর আসে যে তার মধ্যে 13টার মধ্যে 10টি সিট ইন্ডি অ্যালায়েন্স সেটা জিতেছে দর্শকবৃন্দ। 10টি সিট ইন্ডি অ্যালায়েন্স জিতেছে, আর বাকি 2টা সিট বিজেপি জিতেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। বিজেপি 2টা সিট এবং ইন্ডি অ্যালায়েন্স 10টা সিট জিতেছে। তার জন্য অনেকেই এরকম বিভিন্ন নিউজ চ্যানেলে সেই খবরটা দেখানো হচ্ছিল। অনেকেই এরকম মনে করছেন যে কেন সেই ইন্ডিয়া অ্যালায়েন্স কেন এরকম অত্যাধিক ভোট পেয়েছে, সেটার কারণটা কি রাহুল গান্ধীর লোকপ্রিয়তা বাড়ছে কি না বলে অনেকেই সেটা প্রশ্ন করছেন দর্শকবৃন্দ। তো কোন কোন জায়গাতে কতটুকু আমি আপনাদেরকে বলে দিই। হিমাচল প্রদেশে 2টা সিট ইন্ডিয়া অ্যালায়েন্স পেয়েছে, উত্তরাখণ্ডে 2টা সিট পেয়েছে, তামিলনাড়ুতে 1টা সিট পেয়েছে, পাঞ্জাবে 1টা সিট এবং ওয়েস্ট বেঙ্গলে 4টা সিট জিতেছে দর্শকবৃন্দ। এটাই হচ্ছে আজকের স্পেশাল ব্রেকিং খবর। যে সকল ছাত্রছাত্রীরা যারা অ্যাডমিশনের সময় যারা টাকা দিয়েছিলেন, এইবার যেহেতু আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে অ্যাডমিশন ফ্রি হবে, কিন্তু অনেক কলেজে ছাত্রছাত্রীরা এর আগেই ভর্তি হয়ে পড়েন। তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে সেই সকল ছাত্রছাত্রীদেরকে টাকা ঘুরিয়ে দেওয়ার জন্য সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়া হচ্ছিল। এবং আজকে যেটা দেখা গেছে বদরপুরের এনসি কলেজে তার জন্য নোটিশ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদেরকে যে টাকা রিটার্ন করা হবে বলে। 600 টাকা হলেও রিটার্ন করতে লাগবে, মানে 600 টাকা কেউ হয়তো ম্যাগাজিনের অমুক সেটার জন্য বলে দেওয়া হয়েছিল। এবং সরস্বতী পুজোর জন্য যাতে সেই কলেজ কর্তৃপক্ষ চাঁদা সংগ্রহ না করে তার জন্যও মুখ্যমন্ত্রী বলে দিয়েছিল। তো আপনারা যারা আগে টাকা দিয়েছিলেন অ্যাডমিশনের সময়, আপনারাও সেই টাকাটা আপনারা ঘুরিয়ে পাবেন দর্শকবৃন্দ, মানে সেই ছাত্রছাত্রীদের জন্য এটা। সেই আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের যে খবর, সেই খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। এক্সামের প্যাটার্নটা সেটা পরিবর্তন হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মহোদয় অ্যানাউন্সমেন্ট করার পরে অনেকেই সেটা মন্তব্য করতে থাকেন যে সেটা 3rd গ্রেড এবং 4th গ্রেড কেন আগের মতো হবে না, কেন এখন এপিএসসি কন্ডাক্ট করবে, কেন এত কঠিন করা হচ্ছে। বিভিন্ন নিউজ মেহলতে তার জন্য ডিবেট চলতে শুরু করে। তারপরে মানুষের ফিডব্যাক জানার পরে মুখ্যমন্ত্রী সেটা নির্দেশটা উনি আবার দিয়ে দেন যে আগের যে প্যাটার্নটা ছিল সেরকমই পরীক্ষা হবে। এইবারের যে এডিআর আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের যে এক্সামগুলো আগের প্যাটার্নেই হবে, মানে একটা এক্সাম এবং একটা ভাইভা হবে, একটা এক্সাম এবং একটা ভাইভা দর্শকবৃন্দ। তারপরে মুখ্যমন্ত্রী মহোদয় আশঙ্কিতভাবে উনি একটা জনসাধারণকে জানান, যে উনি আচরিত হয়ে নিজে জানান যে আসামে যেভাবে বেকারত্বের সংখ্যাটা বাড়ছে, উনি বলেন যে 7,000 পোস্টের জন্য 11 লক্ষ আবেদন, 7,000 পোস্টের জন্য 11 লক্ষ আবেদন, প্রায় 14,000 পোস্টের জন্য 18 লক্ষের আবেদন দর্শকবৃন্দ। মানে কি আপনারা বুঝে নিন, মোট 14,000টা যে এইবারের যে রিক্রুটমেন্ট হবে তার জন্য 18 লক্ষ বেকার যুবক যুবতীরা আবেদন করেন। মানে কতটুকু বেকারত্ব আমাদের আসামে বেড়েছে, তার জন্য সরকারকে তার জন্য সঠিক পদক্ষেপ এখন থেকে নেওয়া দরকার। বেকারত্ব বৃদ্ধি না হওয়ার জন্য আমাদের চায়নার মতো চিন্তাধারা করা দরকার। হয়তো এরকম আমার মনে হচ্ছে, চায়নাতে প্রত্যেক মানুষকে স্বাবলম্বী করার জন্য সেই ট্রেনিংগুলো দেওয়া হয়। কেউ মোবাইল মেকানিক শিখছে, কেউ অমুক জিনিস বানানো, অমুক এরকম শেখানো হয়। তো সেরকম কিছু আমাদের চিন্তাধারা করা দরকার। এখন যে কোর্সেসগুলো করা হয় সেটা মানে নামমাত্র, মানে সেটা এতটুকু এফেক্টিভ হয় না। বিশ্বকর্মাতে অনেকেই ট্রেনিং দেন, কিন্তু এখনও সেই বিশ্বকর্মার কোনো রেজাল্ট নেই বলে অনেকেও সেরকম মন্তব্য করেন বিশ্বকর্মার পরে কি হবে কি না। তো সঠিকভাবে এইসব যে প্রজেক্টগুলোকে কাজে নামাতে লাগবে। তারপরে বেকারত্ব দূরীকরণের উপরে সরকারের আরও ভালোভাবে চিন্তা করা দরকার বলে আমরা মনে করি দর্শকবৃন্দ। এবং বেকার যারা যুবক যুবতী আছেন ওনাদেরকেও একটা রিকোয়েস্ট যে আপনারা সেই সরকারি চাকরির উপর ভরসা না করে আত্মনির্ভর কিভাবে হবেন, যে কোনো ছোটোখাটো ব্যবসা নিয়েও আপনারা বসতে পারেন। কয়েকদিন আগে আমরা দেখেছি একটি মেয়ে সেই MBA পাস করার পরে বা CA পাস করার পরে চায়ের ঠেলা লাগিয়েছে, এরকম দেখা গেছে। শিক্ষিত মেয়েরা এরকম কাজ করছে। তো তার দিকেও এগোনো খুব দরকার সবাইকে। ছোট শুধু সেটা আমি একটা কথা বলছি, তো ছোট কাজে মন দেওয়া দরকার। সেখান থেকে কিভাবে রোজগার করে এগিয়ে নেওয়া যায় ইনোভেটিভ আইডিয়া নিয়ে, তার ব্যাপারেও বেকার যুবক যুবতীদের চিন্তা করা দরকার দর্শকবৃন্দ। আসাম সরকারের রাজ্যিক কর্মচারীদের জন্য আসাম সরকার 5 দিন ছুটি দেবে। সেই পিতৃমাতৃ বন্দনার জন্য 5 দিন ছুটি দেবে নভেম্বর মাসে।
মুখ্যমন্ত্রী সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন লাইভ ভিডিওর মাধ্যমে যে নভেম্বর মাসের 7 তারিখ এবং 8 তারিখ পিতৃমাতৃ বন্দনার জন্য ছুটি দেওয়া হবে, মানে মা বাবার সঙ্গে থাকা, তাদের সেবা করা, তার জন্য ছুটি দেওয়া হবে আসাম সরকারের রাজ্যিক কর্মচারীদের জন্য 2 দিন। তার সঙ্গে সঙ্গে ওনারা আরও 3 দিন এক্সট্রা পাবেন, 10 তারিখ এবং 11 তারিখ, 9 তারিখ হচ্ছে ছট পূজার বন্ধ, 10, 11 হচ্ছে শনি এবং রবিবার। তো মোট 5 দিন, এবং মোট 5 দিন নিজের মা বাবার সঙ্গে কাটানোর জন্য। যাদের মা বাবা নেই ওনারা নিজের শ্বশুর শাশুড়িদের সঙ্গে ওনারা কাটাতে পারবেন। তো তার জন্যই সেই মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে নভেম্বর মাসের সেই 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সরকারি কর্মচারীদের নিজের মা বাবার সেবা করার জন্য। দর্শকবৃন্দ, সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এপিএসসিতে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের চাকরি 69টা, লাস্ট ডেট হচ্ছে মাত্র 14 তারিখ, আর বেশি দিনে একদিন। আপনারা ভিডিও দেখেন, তাড়াতাড়ি দেবেন। 14 তারিখের ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের পোস্ট এপিডিসিএলে, বয়স 21 থেকে 38 বছর। apsc.nic.in, www.apsc.nic.in, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেটা দেখে নেবেন। দর্শকবৃন্দ, শিলচরে গতকালকে রাত্রিবেলা একটা হিট অ্যান্ড রান কেস হয়। দর্শকবৃন্দ, একটি সুমো গাড়ি, মিজোরামের নাম্বারের একটি সুমো গাড়ি, সেখান থেকে মিজোরাম থেকে আসছিল এখানে কোনো রিলেটিভের বাড়িতে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। তো সে সময় মিজোরামে যেহেতু নেই, মদ ব্যান, এখান থেকে মদের কিছু কার্টন নিয়ে ও যাচ্ছিল। যাওয়ার সময় হয়তো ড্রিঙ্কেন অবস্থায় ছিল, এবং সদরঘাটের পাশে মিউনিসিপ্যালিটির যে এরিয়াতে সেখানে মানুষ যাচ্ছিল, সেখানে 3 জনকে ধাক্কা মারে সেখান থেকে পালানোর চেষ্টা করে। পালিয়ে গিয়ে ক্যাপিটাল পয়েন্টে আরও 2 জনকে ধাক্কা মারে। সেখান থেকে আপনাদের টেনিস ক্লাবের সামনে গিয়ে সেই টুকটুকি এবং বাইককেও নাকি সেখানে ধাক্কা মারে বলে সেটা জানা গেছে। তো সুবিধা বাইক এবং টুকটুকে ধাক্কা মারে। তো তার কারণে মোট 15 জন আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। তারপরে সেই সেই টেনিস ক্লাবের সামনে একটি গর্ততে ফেঁসার পরে আর যেতে পারেনি। তারপরে পুলিশ গিয়ে সেই জনতা তো আটকায়, তারপরে পুলিশ গিয়ে সেই গাড়িটাকে নিয়ে যায়, সেই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। দর্শকবৃন্দ, আগামী 3 আগস্ট গুয়াহাটির জাগিরোড, সেই জাগিরোডে টাটা সেমিকন্ডাক্টর এর ভূমিপূজন হবে। টাটা সেমিকন্ডাক্টরের ভূমিপূজন হবে। সেখানে টাটা গ্রুপের যে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, সেই প্ল্যান্টটা বসানোর জন্য সেখানে ভূমিপূজনটা হবে। সেখানে কয়েক হাজার আসামের বেকার যুবক যুবতীরা চাকরি পাবেন। দর্শকবৃন্দ, খুব ভালো লাগলো। অলরেডি এখন থেকে তার ট্রেনিং প্রসিজিওরটা চলছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে সেটা ট্রেনিং দেওয়া আছে। মোট 30,000, যেমন আমরা যেটা জানলাম, মোট 30,000 আসামের বেকার যুবক যুবতীরা সেই সেমিকন্ডাক্টর প্ল্যান্টে ওনারা রোজগার পাবেন। তো এরকম আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমাদের বরাক ভ্যালিতেও একটা এরকম কোনো একটা প্ল্যান্ট তাড়াতাড়ি করা দরকার। প্রত্যেক ডিস্ট্রিক্টে এরকম ছোটোখাটো যদি প্ল্যান্ট যদি বসানো হয়, যেটাতে 5-10 হাজার ছেলেমেয়েরা যদি রোজগারের সুবিধা পায়, তাহলে বেকারত্বের সমস্যাটা হয়তো ধীরে ধীরে করে কমবে বলে আমরা মনে করি। দর্শকবৃন্দ, করিমগঞ্জের এক সরকারি চাকরিজীবী কর্মচারী, এক যুবক জলে ডুবার কারণে প্রাণ হারালো। করিমগঞ্জ ডিসি অফিসের নাকি কর্মচারী বলে সেটা জানা গেছে গতকাল। বাপ্পন দেব, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটে। শিলচরের সিভিল হাসপাতালে সোনোগ্রাফি বিভাগে নাকি রেডিওলজিস্টের অভাবে সেখানে সম্ভবত সোনোগ্রাফি বন্ধ হয়ে গেছে। অনেকেই সেই সেখানে প্রতিবাদও করেন সেই সোনোগ্রাফিটা চালু করার জন্য। দর্শকবৃন্দ, তো সেই স্বাস্থ্য বিভাগকে তার ব্যাপারেও সেটা গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে সিভিল হাসপাতাল, সরকারি হাসপাতাল গুরুত্বপূর্ণ। সেখানে এরকম সোনোগ্রাফি মেশিন বন্ধ হওয়া মানে অনেক মানুষের অসুবিধার সম্মুখীন হতে হবে। তো তার জন্য স্বাস্থ্য বিভাগকে তার দিকে নজর দেওয়া দরকার। তাছাড়া আরেকটা রিকোয়েস্ট আমাদের স্বাস্থ্য বিভাগের কাছে, বিভিন্ন ব্লকে যে প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে আছে, সেই হেলথ সেন্টারগুলোতে এক একটা যদি এক্সরে মেশিন বসানো হয় তাহলে খুব ভালো হবে। কারণ না হলে দুর্ঘটনা হলেই মেডিকেলে যেতে হবে, আপনাদের সিভিলে যেতে হবে, অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তো এরকম ছোটোখাটো যদি হাসপাতালগুলোতে এক একটা এক্সরে মেশিন যদি বসানো হয় সরকারের তরফ থেকে, তাহলে ভালো হবে বলে আমরা
মনে করি দর্শক এরকম যাতে ছোটোখাটো ট্রিটমেন্টের জন্য ছোটোখাটো চেক আপের জন্য যাতে বড় বড় হাসপাতালে 1 ঘন্টা 2 ঘন্টা যাতায়াত করে যেতে না হয়। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।